বর্তমানের গল্পটা হচ্ছে পর্দার পাড়ের গল্প। পর্দার পাড়ের স্থায়ী জেলেদের মুখে মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ ধরতে যায় তাদের কথা শুনলে পিলে চমকে যায়। মানে আপনি এমনটাই ভয় পাবেন যেটা আসলে বলার মতো না। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারা যায় ভোর হবার খানিক আগে নাকি নদী মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। মানে যখন ঠিক ভোর হবে, সবিহ সাদিকের আগে, ওই সময়টাতে যেখানে মোহনা রয়েছে সেই মোহনাতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় অনেক জেলেই ওই সময়টাই বেছে নেয় মাছ ধরার জন্য। মানে ওই সময়টাতে যদি মাছ ধরতে যায় তারা যথেষ্ট পরিমাণ মাছ পাবে। যারা ওই সময়ে মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো আর কখনো না কখনো অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছে তারা। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম ছিল তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানকে সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। রাত ৩টার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে। মানে মাছ ধরতে ধরতে এমনই অবস্থা হয় ৩টার দিকে আর নদীতে কোনো প্রকার বাতাস ছিল না। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে হচ্ছে ঝড়ের একটা পূর্বাভাস। মানে যখন ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড় আসে তখন নদীতে সাধারণত বাতাস থাকে না। এরকম একটা আইডিয়া হয়েছিল তার। তিনি হাসানকে বললেন, হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরো। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয়ই লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইল খানেক সামনে দিয়ে একটি যাত্রী নৌকা চলে যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার ওপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অদ্ভুত রঙের একটি বাতি, তার মানে অদ্ভুত রঙের একটা আলো দেখা যায়। অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানে ওই লাইটটা থেকে হালকা হালকা নীল আলো বের হচ্ছিল। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে তৈয়ব দ্রুত বৈঠা বিয়ে, মানে ভেবেছিল যে ওই নৌকাওয়ালা বা ওই নৌকাটা যেদিকে যাচ্ছে তারা হয়তো ঝড়ের মধ্যে পড়বে। এই জন্য তৈয়ব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান তাদেরকে সাবধান করার জন্য। নৌকার ভিতরে উকি দিয়ে চমকে ওঠেন তৈয়ব। নৌকার কোনো মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো নৌকার পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ। পরনে পুরনো লাশ পচে গলে আছে। ছাউনির ভিতরে একটা মরচে পড়া হারিকেন আগুন জ্বলছে, মানে মরিচা পড়ছে। ছাউনির ভিতরে একটা হারিকেন জ্বলছে যেটাতে মরিচা পড়া। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার দিকে চলে আসে হাসান। দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতো চাচার পতন মানে পড়ে যাওয়াটা সে ঠেকায়। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে কোনো অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অর্থাৎ যে নৌকাটাতে সে তার চাচা গিয়েছিল দেখার জন্য, সে নৌকাটা উধাও। আর ওখানে কোনো নৌকা দেখা যাচ্ছে না, আর চারিপাশে প্রচুর অন্ধকার। অথচ সে নিজেই ওই যাত্রী নৌকা ঠেকিয়েছিল। নৌকা এখন নৌকায় নৌকায় ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছে, কিন্তু খানিক বাদে প্রচণ্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে যাচ্ছে প্রায়। হাসান দক্ষ ছেলে, সে খুব ভালো নৌকা চালাতে পারে। ছোটবেলা থেকে নৌকা বয়ে ওস্তাদ হয়ে গেছে। কোনো মতে চাচাকে পাটাতনে শুয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তৈয়ব আলী টানা ১ সপ্তাহ কোনো কথা বলতে পারেনি এরপরে। এমনি কি রাতে মাছ ধরা ছেড়েই দিয়েছে। ঘটনা এখানে শেষ হলে তো ভালোই হতো, কিন্তু শুধু তৈয়ব আলীই নয়, আরও কয়েকজন জেলের সাথেই হুবহু একই জিনিস ঘটেছে।
পদ্মার চরে মাঝে মাঝেই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়, প্রায় নৌকা ডুবির ঘটনা ঘটে। আসলে এই সকল ঘটনা দ্বৈত কিংবা দানবদের দ্বারাই ঘটে থাকে। ধন্যবাদ এই ছোট্ট গল্পটি শোনার জন্য।